আমরা একটা জিনিস অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিধানসভায় বিরোধী দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আপনার ধরেনের কথা বলা হয় যে অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, এবং এই অপোজিশনের সব থেকে বেশি সুযোগ কোথায় আছে? এই অপোজিশনের সুযোগ হচ্ছে কোশ্চেন করা, এই অপোজিশনের সুযোগ হচ্ছে মেনশন করা, এই অপোজিশনের সুযোগ হচ্ছে বাজেট এবং অন্যান্য আলোচনায় অংশগ্রহণ করা, বিলে অংশগ্রহণ করা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি, গতকালও দেখলাম যে প্রথম যে 5টা প্রশ্ন ছিল তার মধ্যে অপোজিশনের 3 জনই আসেনি। আজকেও দেখলাম প্রশ্নকর্তা যারা ছিলেন অপোজিশনের 3 জন আসেন। কারণ আমার এই কোশ্চেন ছিল 2টো, সেখানে 2 জন আসেন। আমি বিধানসভা বলতে বাধ্য হয়েছিলাম যে রেসপন্সিবল অপোজিশন যা বোঝায় পশ্চিমবাংলার আমরা 2.5 বছরে সেটা দেখতে পেলাম না। এটা মোর ইন্টারেস্টেড ওই একটা কাগজ বা একটা পোস্টার শো করে বা একটা ব্যানার শো করে বা কারো পতাকা শো করে হল্লাবাজি করে ফল ছেড়ে বেরিয়ে যাওয়া, তাতেই বেশি ইন্টারেস্টেড। এরা আলোচনায় অংশগ্রহণ করা বা সরকারকে সবচেয়ে বেশি ব্যতিগ্রস্ত করে যায় কোশ্চেন করে, যে এই কাজটা হচ্ছে না কেন, ওই কাজটা হচ্ছে কেন, এটা দেরি হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। সেই সুযোগটা না নিয়ে শুধুমাত্র টিভির পর্দায় টিকে থাকার জন্য যা যা করা দরকার সেইগুলো করছেন। এটা আমি দীর্ঘদিন 32 বছর হয়ে গেল, আমার 33 বছর চলছে বিধানসভায় টানা আমি আছি। আমি এতই রেসপন্সিবল অপোজিশন, আমরাও অপোজিশনে ছিলাম, আমরাও সরকারও আছি 12 বছর হলো। এত ইরেসপন্সিবল অপোজিশনের আগে আমি দেখিনি, যারা বিধানসভার ফ্লোরকে ব্যবহার না করে তারা বিধানসভার বাইরের ফ্লোরকে বেশি ব্যবহার করার চেষ্টা করছেন এবং ছবিতে থাকবার চেষ্টা করছেন। ওদের 3 জন ছিল। বিধানসভার বিরোধী দল ওই দিন আসেন, বিশেষ করে আর কি পতাকা প্লাকা দোড়াবার অবস্থা থাকে, সেদিন আসেন। কোন গুরুত্বপূর্ণ আলোচনা, কোন ফিনান্স বিল আজ পর্যন্ত আলোচনা অংশগ্রহণ করতে পেরেছেন। সবচেয়ে বড় সুযোগ অপোজিশন দেয় যে ফিনান্স বিলে অংশগ্রহণ করা, একটা ফিনান্স বিলে অংশগ্রহণ করেন। তার মানে উনি এই ধরনের পড়াশোনা করা, ইনফরমেশন নেওয়া, বিভিন্ন তথ্য জোগাড় করা, তার ভিত্তিতে বলা, কোম্পানিকে স্টাডি করা, তখন উনি করেন না বলেই ওনাকে এই চটকদারি রাজনীতিতে বেশি আকর্ষণ করে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতি আবার একটা হচ্ছে, যেটা যে ডিস্ট্রিক্ট যে রুরাল লাইব্রেরি আছে সেখানে যে নিয়োগ হচ্ছে, সেখানে কোনো নোটিফিকেশন নেই, ডেকে ডেকে ইন্টারভিউ হচ্ছে, ইচ্ছা মতো চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। তা নিয়ে আজকে তিনি আদালতে তো দ্বারস্থ হয়েছেন। মানে নতুন করে আমি এটা ইনফরমেশন কাউন্টিং করতে পারবো না, মন্ত্রীমশাই আজকে আসেননি, তাহলে জেনে এসে আমি আবার কথা বলতে পারতাম। নোটিফিকেশন ছাড়া সরকারি চাকরি হয় না। সরকারের চাকরিটা আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি এই চাকরিগুলো, কারণ আমাদের লাইব্রেরিগুলো যাতে ভালোভাবে চলে, কিন্তু সেখানে সঠিক নিয়ম মেনে হচ্ছে কিনা আমি বলতে পারবো না, আমি ছেড়ে বলতে পারবো। আর রোহিঙ্গারা ঢুকবো কিন্তু বন্ধ করার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের। আমরা কি করবো এটা নিয়ে? বর্ডার সিকিউরিটিটা তো ওদের হাতে। তো রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে কি আসামে ঢুকে পড়ে, সেটাকে আটকাবার দায়িত্ব আমাদের না, সেটা আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাদের ব্যর্থতা অনেক ঘাড়ে চাপিয়ে দিয়ে বললে আমাদের মনে